আচ্ছা, আমি সরি, হ্যাঁ, আমি গতকালকে একটা ভিডিও করছিলাম যেটা আমার বোর্ড দিয়ে করছিলাম, কিন্তু বোর্ডের ওইটা সুন্দর হয়নি, আমার কাছে একদমই ভালো লাগেনি, ওইটা পচা হয়েছিল আসলে। তো আমি এখন এইখানে করতেছি, আর আমি হলো অফসেট পেপার নিছি, বিকজ ওই খাতাগুলো আছে না, আমি এমনভাবে স্ট্যান্ড করে রাখছি মোবাইলটা, তো ওই খাতাগুলো মিলে আছে না, লেখা যাইতেছে না, তা আমি এটা লিখি। হ্যাঁ, তো আমরা তো যে টপিক সেটি হইতেছে কারশফের ল। তুমি আমার লেখা দেখতে পাচ্তেছো তো? লেট মি চেক। হ্যাঁ, হবে না, দেখা যাইতেছে, তাই গেছে। তো কারশফের ল, কারশফের ল হইতেছে প্রধানত না, মানে কারশফের ল হইতেছে দুই প্রকার। একটা হইতেছে কারশফ কারেন্ট ল, যেটা হইতেছে কেসিএল, আর একটা হইতেছে কারশফের ভোল্টেজ ল, যেটা হইতেছে কে ভিএল। তো কারশফের কারেন্টস ল, কারশফের কারেন্টস ল কি? কারশফের কারেন্টস ল হইতেছে কোনো একটা জংশনে প্রদানকৃত তড়িৎ, আচ্ছা আমি বলি, হ্যাঁ, কোনো একটা জংশনে প্রদানকৃত তড়িৎ আর যেই পরিমাণ তড়িৎ বের হয়ে আসবে সেটা সম্পূর্ণ সমান হবে। কি বললাম? কোনো একটা জংশনের মধ্যে প্রদানকৃত তড়িৎ এবং যে তড়িৎ নির্গত হবে সেই তার মান পরস্পর সমান হবে। কথা হইতেছে কোনো একটা জংশনে, কিন্তু তো এখন কথা হইতেছে জংশন জিনিসটা কি? কোনো একটা জংশন, জংশন জিনিসটা হইতেছে তিন তারের সমষ্টি। তিন তারের সমষ্টি হইতেছে জংশন, জাস্ট লাইক এমন, এমন, হ্যাঁ এমন, এইটা হইতেছে একটা জংশন। এখানে জংশন হইতেছে এই যে তিন তারের সমষ্টি, এটা হইতেছে জংশন। তো জংশনে ইলে প্রদানকৃত তড়িৎ, কোনো একটা জংশনে প্রদানকৃত তড়িৎ আর যে তড়িৎ বের হয়ে আসবে সেগুলোর মান সমান হবে। যদি আমি এখানে ধরো I1 পরিমাণ তড়িৎ প্রদান করি, এই যে এখানে I1 পরিমাণ তড়িৎ প্রদান করা হলো, তাহলে এটা যখন বের হয়ে আসবে, এই দুই সাইড থেকে যখন বের হয়ে যাবে, তখন এইখানে I2 এবং এইখানে I3 পরিমাণ তড়িৎ বের হয়ে আসবে। তো I1 পরিমাণ তড়িৎ আমি দিছিলাম, সেটা বের হয়ে আসলো I2 হয়ে অ্যান্ড I3 হয়ে। তো আমরা কারশফের কারেন্টস ল থেকে বলতে পারি কোনো জংশনে প্রদানকৃত তড়িৎ, এখানে প্রদানকৃত তড়িৎ হইতেছে I1, তো প্রদানকৃত তড়িৎ সমান সমান নির্গত তড়িৎ, নির্গত তড়িৎ হইতেছে I2 অ্যান্ড I3, তো I2 প্লাস I3। তো I2 প্লাস I3 মানে এটা হইতেছে নির্গত তড়িৎ, যেটার মান সমান হবে প্রদানকৃত তড়িৎ। সেই হিসাবে আমরা বলতে পারি I1 ইকুয়াল টু I2 প্লাস I3। এইটা গেল কারশফের কারেন্টস ল। এখন হইতেছে কারশফের ভোল্টেজ ল। কারশফের ভোল্টেজ ল কি? কারশফের ভোল্টেজ ল হইতেছে কোনো একটি আবদ্ধ পথে বা আবদ্ধ লুপে ভোল্টেজের বীজগণিতিক সমষ্টি শূন্য হয়। কি বললাম? কোনো একটা আবদ্ধ পথে বা আবদ্ধ লুপে ভোল্টেজের বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। এটা এটা ম্যাথে গিয়ে দেখতেছি, কিন্তু কথা হইতেছে কোনো একটা আবদ্ধ পথে বা আবদ্ধ লুপ বলতে কি বোঝায়? কোনো একটা আবদ্ধ পথ বা আবদ্ধ লুপ হইতেছে এইটা, জাস্ট লাইক ধরো এইখানে তুমি দেখতে পাচ্তেছো, তো এইখানে আছে ও রোদ আছে, তো এইখানেও রোদ আছে, এটা একটা তড়িৎ বর্তনী, আর এটা হইতেছে ব্যাটারি, এখানে প্লাস আর এখানে মাইনাস। তো এইটা হইতেছে একটা ব্যাটারি, আর এইটা হইতেছে রোদ, এইগুলা। তো ধরো এখানে এই রোদের মান হইতেছে 1 ওহম, এটা 2 ওহম, এটা 3 ওহম। তো এখানে কথা এটা না, কথা হইতেছে এইটা হইতেছে, দেখছো একটা বক্সের মতো, তার মানে এটা আবদ্ধ, এটা হইতেছে আবদ্ধ পথ। যদি এখানে একটু ফাঁকা আছে, কিন্তু এটা আমরা ধরবো না, ধরবো হলো এটা, এটা যেহেতু একটা বক্সের মতো এখানে আবদ্ধ, তো এইখানে একটা লুপ আছে, এটা হইতেছে লুপ। লুপ মানে এই যে এইখানে যদি আমি প্লাস থেকে ধরি, যে প্লাস থেকে তো তড়িৎ প্রবাহ হওয়া শুরু হয়, তো প্লাস থেকে যদি প্রবাহিত হওয়া শুরু হয় অ্যান্ড ওইটা পরে আবার যদি মাইনাসে ফিরে আসে, তাহলে দেখো এখানে একটা লুপ হইতেছে, এইটা হইতেছে একটা লুপ, এটাকে বলা হয় লুপ। তাহলে এইটা যদি একটা লুপ হয়, তাহলে এইটা হইতেছে, এইখানে হইতেছে একটা ব্যাটারি, এখানে হইতেছে রোদ, এখানে হইতেছে রোদ, এটা আবার এখানে একটা রোদ, এইখানে একটা ব্যাটারি, অ্যান্ড এইখানে হইতেছে আবার আর একটা রোদ। তো এইটা যদি একটা ব্যাটারি হয় প্লাস মাইনাস, এইটা হইতেছে ধরো প্লাস মাইনাস, তো এইখানে কয়টা লুপ আছে? এইখানে লুপ আছে দুইটা,
এই যে এইখানে একটা, এইটা একটা আবদ্ধ পথ, এইটার লুপ একটা, অ্যান্ড এইটা আর একটা আবদ্ধ পথ। যদিও এইটার মাঝখানে এই তড়িৎটা কমন আছে, তবুও যদি কমনটাকেও ধরায় তাহলে এখানে দুইটা লুপ আছে। তাহলে এইটা হইতেছে এইখানে দুইটা, এখানে লুপ আছে দুইটা। তাহলে যদি এইখানে দুইটা লুপ থাকে তাহলে আমরা আর একটা বানাতে পারি, যেটা হইতেছে ধরো এমন হবে, এমন 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 দিয়ে, এমন দিয়ে এমন হলো, পরে আবার এইখানে এমন হলো, দেন এইখানে এমন হলো, এইখানে একটা ব্যাটারি, এটাও কিন্তু ব্যাটারি একটা, তো এইখানে এমন হলো, আবার এইখানে হইতেছে এমন এমন হলো, এটাই এমন হলো, এইখানে এমন হলো, এইখানে একটু প্লাসটা উপরে। তো এইখানে কি হলো, এটা যদি ব্যাটারি প্লাস মাইনাস হয়, এটাও যদি প্লাস মাইনাস হয়, এটাও প্লাস মাইনাস হয়, তাহলে এইখানে তিনটা ব্যাটারি আছে। আর এইখানে তাহলে লুপ কয়টা হইতেছে, এইখানে লুপ কয়টা হইতেছে তুমি বলো তো? এইখানে লুপ হইতেছে তিনটা, এইখানে একটা লুপ, এইখানে একটা লুপ, আর এইখানে একটা লুপ, এইটা হইতেছে লুপ। তো এইখানে লুপ আছে তিনটা। এখন এটা গেল লুপ। তাহলে লুপ যখন শিখে ফেলা হয়েছে, দ্যাটস মিন আমরা কারশফের অনেক কিছু শিখে ফেলাইছি। এখানে মাথায় রাখবে একটা জিনিস, দুইটা লুপের বেশি আছে না কখনো ম্যাথ আসে না। দুইটা লুপ বলতে এমন বোঝায় যেখানে এমন দুইটা থাকবে, এই দুইটা লুপের বেশি কখনো ম্যাথ আসে না, বোর্ডে আসে নাই। তিনটা লুপেরগুলা দেয় না, কলেজে দিলে দিতে পারে, আমিও শিওর না, কিন্তু দেয় না মূলত। তাহলে এখন আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি। হ্যাঁ, যে ম্যাথটা হবে, আচ্ছা একটা ভালো পেজ নেই, ভালো পেজেরই দরকার। এটা যদি আমরা নিই তাহলে এখানে যদি আমরা একটা বর্তনী আঁকাই, বর্তনীটা এদিকে আঁকাই, একটু বড় করে আঁকাবো, বুঝছো? তুমিও যখন আঁকাবা বড় করে আঁকাবা, কারণ বর্তনীর মধ্যেই সব কাজ। এটা যদি একটা বর্তনী আমি আঁকি, এখানে হইতেছে একটা রোড, তুমি দেখতে পাচ্তেছো? এখানে হইতেছে একটা রোড, এইখানে একটা রোড, এইখানে একটা রোড, হ্যাঁ এটা গেল। দেন এইখানে একটা রোড, এইখানে একটা ব্যাটারি, এইখানে একটা রোড, এইখানে একটা ব্যাটারি। তাহলে এগুলোকে আমরা মান দেই এখন, যে কোনটার মান কত। হ্যাঁ, তো এইটা যদি, এটা হইতেছে প্লাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন, এটা হইতেছে 6 ভোল্ট, তারপরে এটা হইতেছে 5 ওহম রোধ, এটা হইতেছে 3 ওহম রোধ, এটা হইতেছে 4 ওহম রোধ, এটা হইতেছে 1 ওহম রোধ, এটা হইতেছে 2 ওহম রোধ, এটা হইতেছে প্লাস চিহ্ন, এটা মাইনাস, এটা হইতেছে 9 ভোল্টের ব্যাটারি। তো এখন যদি ধরো এই চিত্রটা তুমি দেখতেছো, এইভাবে যদি আমি লিখতে পারতাম না তাহলে বেশি সুবিধা হইতো, তোমারও দেখতে সুবিধা হইতো, কিন্তু হইতেছে না। তো ধরি, ও এইখানে দেখো, এইখানে কথা হইতেছে, এখানে ধরাধরি কিছু নেই, এটা আমি ভুলে বলছি, সরি। তো এইখানে দেখো, এইখানে কথা হইতেছে, এইখানে তো দুইটা ব্যাটারি, এইখানে একটা ব্যাটারি অ্যান্ড এইখানে একটা ব্যাটারি। কিন্তু আমরা তো এতদিন করছি যে বর্তনীগুলা, সেই বর্তনীগুলা কেমন ছিল? সেই বর্তনীগুলা ছিল হলো এমন, যেগুলো এমন ছিল, এখানে একটা রোধ ছিল, দেন এইখানে একটা রোধ ছিল, ধরো এইখানে ব্যাটারি ছিল প্লাস মাইনাস, এখানে একটা রোধ ছিল। তো এইখানে যদি 1 ওহম রোধ হয়, এখানে 2 ওহম রোধ হয়, এখানে 3 ওহম রোধ হইলো, এটা যদি 5 ভোল্টের একটা ব্যাটারি হয়, তাহলে আমরা এমনগুলো শিখছি। কিন্তু এইটা হইতেছে এখানে দুইটা, আর দুইটা হইতেছে জয়েন্ট আকারে আছে, তার মানে এটা হইতেছে জটিল বর্তনী। আমরা 19-এ যেগুলো শিখছি, এখনও যেগুলো এতদিন ধরে করে আসছি, সেগুলো ছিল সরল বর্তনী, কিন্তু আজকে আমরা জটিল বর্তনী করতেছি। কিরশফের ল হইতেছে জটিল বর্তনী। এখন আমরা কখন বুঝতে পারবো যে হইতেছে আমাদের এখন কিরশফের ল অ্যাপ্লাই করতে হবে? আমরা তখনই বুঝতে পারবো যখন এমন জটিল বর্তনী দেখব। কিন্তু আমার হাতের ড্রয়িং খারাপ হয়েছে, তাই না? মোবাইল আরও বেশি বাজে লাগতেছে। আচ্ছা,
তো এইখানে যখন এমন জটিল বর্তনী আসবে বা কিরশফের ল আমরা অ্যাপ্লাই করব, তখন যেহেতু এখানে দুইটা ব্যাটারি আছে, তাহলে আমরা কোন ব্যাটারিটা নিয়ে কাজ করব? আমরা যে কোনো একটা ব্যাটারি নিয়ে কাজ করব। সেই ব্যাটারিটা তোমার ইচ্ছা মতো, তুমি যে কোনো একটা ব্যাটারিকে মুখ্য ধরতে পারো। ধরো আমরা এখানে 6 বা 9 যে কোনো একটাকে মুখ্য ধরে করতে পারি, দুইটা করে করলেই হবে। হ্যাঁ, তো এখানে ধরো 9 ভোল্টের ব্যাটারিটাকে যদি আমি মুখ্য ধরি, 9 ভোল্টের ব্যাটারিকে মুখ্য ধরে, ও আচ্ছা ভালো কথা, তোমাকে তো বলতে ভুলেই গেছে, আমরা যে এইটা করতেছি, এই ম্যাথটা করতেছি কৃষকের, তো এই ম্যাথে চাইছি কি, আমাদের প্রশ্ন চাইছিল কি, আমাদের প্রশ্ন ছিল এই বর্তনীর প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান। বুঝতে পারছো? প্রত্যেকটা বর্তনীর মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে সেটার মান। তো ধরি আমরা যেহেতু এখানে 9 ভোল্টের ব্যাটারিকে মুখ্য ধরছি, 9 ভোল্টের ব্যাটারিকে মুখ্য ধরার কারণে এখন আমরা জানি যে বর্তনীর প্লাসের দিক থেকে তড়িৎ প্রবাহিত হয়। দ্যাটস মিন এইভাবে তড়িৎগুলো প্রবাহিত হইতেছে, যে প্লাসের দিক থেকে তড়িৎ প্রবাহিত হইতেছে, তাই না? প্লাসের এদিক দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এই 2 ওহমের মধ্যে দিয়েও কত তড়িৎ প্রবাহিত হবে? ধরি আমরা এখানে যে 9 ভোল্টের মধ্যে দিয়ে I1 পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতেছে। হ্যাঁ, যদি এখানে I1 পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এই 2 ভোল্টের মধ্যে দিয়েও I1 পরিমাণ তড়িৎই প্রবাহিত হবে। যেহেতু আমরা পড়ছি যে যখন শ্রেণীতে থাকে, শ্রেণীর মধ্যে যতগুলাই থাকুক সবগুলোর মধ্যে দিয়ে সমান তড়িতে প্রবাহিত হয়, আর যদি সমান্তরাল থাকে তাহলে 2 ভাগে বিভক্ত হয়ে যায়। তো যেহেতু এইখানে 2 ওহম সরল পথে আছে, তাই এইখানে 2 ওহমের মধ্যে দিয়েও I1 পরিমাণ তড়িতে প্রবাহিত হবে। দ্যাটস মিন এই I1, তো I1 এই দিক দিয়ে প্রবাহিত হয়ে তো সোজা এদিকে আসতেই থাকবে, এদিক দিয়ে যাইতেছে। কিন্তু এইখানে যেহেতু 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, এটা যেহেতু একটা সমান্তরাল বর্তনীর মতো এই জায়গায় 2 ভাগে বিভক্ত হয়ে গেছে না, তো এইখানে 2 ভাগে বিভক্ত হওয়ার কারণে এইখানে I1 তো 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। এখানে ধরো I2 পরিমাণ হইতেছে, অ্যান্ড এদিকে I3 পরিমাণ বিভক্ত হইতেছে। হ্যাঁ, যেহেতু এদিকে ধরো I3 পরিমাণ বিভক্ত হইতেছে, 2 ভাগে বিভক্ত হয়ে গেল। এই I1 এদিকে এসে 2 ভাগে বিভক্ত হয়ে গেল, I2 অ্যান্ড I3। এতটুকু বুঝছো তো? তো আমরা কি পড়ছিলাম যে হইতেছে KCL-এ, কিরশফের কারেন্ট লতে, যে কোনো জংশনের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত করা হবে আর যে পরিমাণ তড়িৎ বের হবে, দুইটার মান সমান হবে। দ্যাটস মিন এইখানে যেমন I1 প্রদান করা হয়েছিল অ্যান্ড I2 অ্যান্ড I3 বের হয়েছে, এদিকে বের হয়ে আসছে, তো এটা দুইটার মান সমান, I1 মান অ্যান্ড I2 I3 মান সমান। তাহলে আমরা লিখতে পারি যে I1 ইকুয়াল টু I2 প্লাস I3, তাই না? এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি যে I1 মাইনাস, এই I2 আর I3কে যদি এদিকে নিয়ে আসি তাহলে এমন হবে I2 মাইনাস I3। তো এইটা হইতেছে ফার্স্ট ইকুয়েশন। আমরা এদিকে কেন নিলাম তুমি তখন বুঝতে পারবো, সরি এদিকে একটা 0 হবে। হ্যাঁ, এটা হইতেছে ফার্স্ট ইকুয়েশন। হ্যাঁ, তো এইখানে যেহেতু I2 এদিকে, এখানে যেহেতু I2 এদিকে গেছে, মাইনাসের মধ্যে প্রবাহিত হয়েছে, আমরা কি জানি বর্তনীর একটা বর্তনীতে তড়িৎ প্লাস থেকে যে পরিমাণ, বর্তনীতে প্লাস থেকে যে পরিমাণ তড়িৎ প্রদান, এদিকে যেহেতু প্লাস এটা যেহেতু মাইনাস, তো প্লাস থেকে যে পরিমাণ তড়িৎ যায় সেই পরিমাণ তড়িতে আবার ঘুরিয়ে এসে মাইনাসে চলে যায় না? তো এইখানে যেহেতু মাইনাসের দিকে I2 পরিমাণ তড়িৎ গেছে, তাহলে প্লাস থেকেও I2 পরিমাণ তড়িৎই বের হয়েছিল। দেন আমরা এখানে I2 পরিমাণ তড়িৎ বের করলাম। আচ্ছা, এই অনেক বড় হয়ে যেতেছে, হোয়াটসঅ্যাপে মনে হয় যাবে না।